ঈদের কোনো ধর্ম নেই, ঈদের কোনো বর্ণ নেই। বরাবরই দিতে ভালো লাগে। যৌথ ফ্যামিলিগুলো ভেঙে গেছে। জামাটা আলমারিতে ঢুকিয়ে রাখতো, কারণ হচ্ছে আমি চান্স পেলেই জামা বা প্যান্ট পরে ফেলবো। ঈদের খাবার বরাবরই একরকম ছিল, খিচুড়ি, গরুর মাংস। এখন নিজেকে যতটা পারি একটু রিল্যাক্স রাখার চেষ্টা করি। এই সময়ের মতো করে আনন্দ নিয়ে করতে হবে। আসলে ঈদে কাজের ব্যস্ততা, যেহেতু নাটকের সঙ্গে ইনভলভ হয়েছি, কিছু নাটক করেছি, কিছু অ্যাপসের কাজ করেছি, ওয়েব সিরিজের কাজ শুরু করব ঈদের পরে। তার আগে এই ছবিগুলোর ডাবিংয়ের কাজ ছিল। এই সব মিলিয়ে আর কি ব্যস্ততা আছে। তারপরেও এখন নিজেকে যতটা পারি একটু রিল্যাক্স রাখার চেষ্টা করি। আমি খুব বেশি ব্যস্ত হতে চাই না। ছোটোবেলার ঈদ যেমন কাটিয়েছি, বড়বেলার ঈদ নিয়ে যেমন কাটাচ্ছি, সেই নিয়ে আমার কোনো আফসোস নেই। ছোটোবেলার ঈদ আসলে এটা হচ্ছে জাস্ট সময়। ছোটোবেলার ঈদের ওই সময়টা আসলে সময়ের প্রয়োজনে আমরা অনেক আনন্দ নিয়ে কাটিয়েছি। সেই সময়টা তো আর ফিরে পাবো না। এখন এই সময়ের মতো করে আনন্দ নিয়ে করতে হবে। দ্যাটস ওয়াই কোনো বেলা কোনো কিছু নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। সব কিছুই আমার অনেকটা, প্রতিটা মুহূর্তই স্মরণীয়, কারণ এই মুহূর্তটি একটু পরেই অতীত হয়ে যাবে। না, ভালোই লাগে, দিতে ভালোই লাগে, বরাবরই দিতে ভালো লাগে। যখন পেতাম তার চাইতো আমার চাইতেও ছোট বল্টুরা থাকতো, ছোট ভাই বোন থাকতো, ওখান থেকে আবার তাদেরকে একটু দিতাম। তো আমার বরাবরই দিতে ভালো লাগে। এখন আসলে সেভাবে দেবার মানুষও নেই। সবাই যে যার মতো এত বিচ্ছিন্ন হয়ে গেছে, যৌথ ফ্যামিলিগুলো ভেঙে গেছে, ক্ষুদ্র ক্ষুদ্র ইন্টারাকশনের জায়গাগুলো নেই। সব কিছু মিলে আজকাল দেবার লোকও থাকে না তেমন। না, দুর্দান্ত, মানে একটা ব্যাপার। আমি তো পারলে জামাটা আলমারিতে ঢুকিয়ে রাখতো, কারণ হচ্ছে আমি চান্স পেলেই জামা বা প্যান্ট পরে ফেলবো, পরবই। যদি 3-4 দিন আগেও যদি কিনে দেয়, 3-4 দিন ওটা আলমারিতে, স্টিলের আলমারিতে মা ঢুকিয়ে রাখতো, কারণ কোনো রকমের কোনো লিক পাইলেই আমি ওটা পরে আগে দৌড় দিয়ে বাইরে চলে যাব। তো আমার কোনো দায়িত্ব ছিল না, মারই দায়িত্ব ছিল যে ওটাকে কোনো রকম ঈদ পর্যন্ত নিয়ে যাওয়া আর কি। বাবা তো মারা গেছেন, আর 14 বছর হতে চললো। বাবাকে কে না মিস করে, আর বাবার এই পর্যন্ত আসা তো বাবার কারণে। আমি মিস করি, বাবা মাকে দুজনকেই মিস করি। ঈদের খাবার বরাবরই একরকম ছিল, খিচুড়ি, গরুর মাংস। এই আজ পর্যন্ত কোনো ব্যতিক্রম হয় নাই। আর আমি যেহেতু খুব একটা খাদ্যরসিক না, মোটামুটি আমাকে বলতে পারেন যে অনেক দিন থেকেই কিছু জিনিস নিয়ে একই রকমভাবে থাকতে পছন্দ করি। তো আপাতত আমি ওই যে খিচুড়ি আর গরুর মাংস নিয়েই আছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের সবাইকে নিয়ে ঈদ উদযাপন করুন। আর দয়া করে ডানে বামে সামনে পেছনে একটু তাকাবেন। আসলে বর্তমান যে সময়, যে পরিস্থিতি, সব কিছু মিলিয়ে আপনার ডানে বামে সামনে পেছনে যে মানুষগুলো আছে, হয়তো আপনার খুব কাছে, কিছু বলতেও পারছে না, একটু দুঃখে থাকতে পারে, একটু কষ্টেও থাকতে পারে, না পাওয়ার বেদনাও থাকতে পারে, বিপদেও থাকতে পারে। আপনার সাধ্যমতো চেষ্টা করুন। আপনার জন্য যেটা সামান্য, তার জন্য সেটা অসামান্যও হইতে পারে। সবাই মিলে ঈদটা করি, আনন্দ নিয়ে করি, উৎসব নিয়ে করি। ঈদ সবার জন্য। ঈদের কোনো ধর্ম নেই, ঈদের কোনো বর্ণ নেই। ঈদ আমাদের বাঙালি এবং বাংলাদেশের মানুষের। ধন্যবাদ সবাইকে।